দোকানে তেল কিনতে যেয়ে শুনি দুয়াশে তেলের কেজি বলে ১,০০০ টা। কি ডাকাত তেল কেনে? দাঁড়াও আজকেই গাইন ভাঙ্গাবো। গাইন ভাঙ্গায় তেল না বের করে মাথায় আর তেল নেব না। সে যে চুলের অবস্থা যাওয়াই অজ্ঞে। নাইল এই যে ফার্তে গাছে উঠে গেছি, আজকেই নাইল ফাইরে বাইঙ্গে রোদে দিয়ে শুকাইয়ে আজকেই তেল বানায় তারপরে মাথায় দিয়া। আর চাইলেই তো আর আজকে তেল মাথায় দেয়া যাবে না, তো কথার কথা। তো চলেন শুরু করি যে কিভাবে নারকেল তেল তৈরি করা হয় বা প্রাথমিক প্রসেস গুলা কি কি দেখি। প্রথমে নারকেল গাছ থেকে নারকেল সংগ্রহ করতে হয়। তো এই বাচ্চাটারে উঠাই দিছি নারকেল গাছে। আর আবার একটা আছে, তুমি এক গাছে উঠাই দিবা ওরে এক একটা নাইল দিতে হবে। তা তোরে এক একটা নাইল দিতে পারবো না। তোরে প্রতি গাছের জন্য ১০ টাকা করে টাকা দেবো, তুই এই দিয়ে নাইল ফেলে দিবি। তো কইছে ঠিক আছে দিবানি। তা আচ্ছা, তা দে। তো নাইলে এক গাছতে ফাড়া হয়ে গেছে, মেলা গাছতেই ফাড়া হইছে। তো সব গাছ তো দেখানো সম্ভব না। দেখো পুকুর ভরা নারকেল। একটু একটু করে। এখন হলো নারকেল হলো যে নারকেলের দাও দিয়ে ছেলানো যাবে না নে। তো এই নারকেল হইতাছে যে কুড়ুল দিয়ে কুফায় কুফায় তারপরে ভাঙতে হবে। কুড়ুল দিয়ে কূপ দিতে হবে, এক কোপে নারকেল ২ ভাগ বানায় ফেলতে হবে। তা আবার খেয়াল রাখতে হবে যেন নারকেল মানে ৪-৫ খান না হয়ে যায়। তাইলে নারকেল যখন খুলতে হবে নে, খুলতে গেলে আরেকখান ঝামেলা হয়ে যাবে নে। এইজন্য হলো নারকেল সুন্দর মতো বসায় কুড়ুল দিয়ে দিতে হবে কোপ। এক কোপে যেন ২-৩ খান হয়ে যায়। ২-৩ খান হওয়ার পরে ফাঁসে থুততে হবে যেন আবার ময়লা-টয়লা না লেগে যায়। ময়লা লেগে গেলে তো তেলের মধ্যে ময়লা চলে যাবে নে। তাই জন্য হচ্ছে যে তে খেয়াল রাখতে হবে যাতে ময়লা-টয়লা না লেগে যায়। তো নারকেল এত জোরে কুড়াল দিয়ে কোপ দিছি, তারপরেও নারকেলের সাথে পারা যাচ্ছে না। কি আর কব? দে, তোরা তেল বানাবি না, আমার ১ কেজি তেল দিস কিনে দি। টাহা কলাম ১,০০০ এর একটাও কমে তেল দিতে পারবো না নে। নিলি নিয়ে নে, না নিলি না নিয়ে নে। এনে তুমি যাও কোয়ায় যাচ্ছ। তো নাইল ভাঙ্গা শেষ, এবার আর নাইল খুলতে হবে। নাইল খুইলে সব নাইল বের করে ফেলতে হবে। এখানে হলো এই আচারতে আর ওই খোলসেরতে নাইল ছাড়াই তারপরে এক জায়গায় জমা করতে হবে। এক জায়গায় জমা কইরে তারপরে হলো রোদে শুকোতে হবে। তো নারকেল যদি খুলতে হবে, খোলারও একটা প্রসেস আছে। ওই একেবারে পাতলা, পাতলা করলি তাহলে কিন্তু তেল রোদে টাইনে নিয়ে যাবে শুকোনোর সময়। এইজন্যে এমন কনসেনট্রেশন এ রাখতে হবে যেন ওই যে নাইল বেশি বড় না হয়ে যায়, মানে বেশি ছোট না হয়ে যায়। তো সেই মাঝারি মাধ্যম, মাধ্যম করে খুলতে হবে। মানে তোরা একারা খুলবি? দেখ আমি কিরকম পারি। এ করছে আমি কিরকম পারি। মানে যে যেরকম পারে নাইল খুলতেছে, কেউ নিচেই বসে, কেউ উপরে বসে, যার যেখানে মন চাচ্ছে সে সেখানে বসে, বসে তারপরে নাইল খুলতেছে। তা খোল। তো তুই তো দেখতেছি সবচাইতে বেশি খুলেছিস। তুই মনে হয় ফার্স্ট। এই আমার সাথে কি ওরা পারে জীবনে? আমি যে পরিমাণ পারি নাইল খুলতে, ওরা আমার সাথে পারবে কনে? এই যে ৩ গাবলা নাইল খোলা শেষ। এবার হলো এরে রোদে শুকাতে হবে। রোদে শুকানোর জন্য বিশাল বড় ওই যে ফাটি দিতে হবে বিছায়। তো বিছায় দিয়ে আস্তে, আস্তে পাতলা, পাতলা কইরে নারকেলটা শুকাতে দিতে হবে। শুকালে তারপরে হলো ভাঙতে হবে। আর এই শুকানো কাজটা অনেকটা পাতলা, পাতলা করে দিতে হবে। বেশি হলো কিন্তু ঘন, ঘন করে দেয়া যাবে না। ঘন, ঘন করে দিলি তাহলে এ শুকাবে কম। আর পরে নারকেলের তো একটা ব্যাড স্মেল চলে আসবে। কিন্তু পাতলা, পাতলা করে দিতে হবে যাতে রোদে শুকায় গেলি এটা হলো যে একেবারে তেলও ভিতরে থাকে আর হইতাছে নারকেলও শুকায় যায়। এমনভাবে হলো নারিকেল নেড়ে দিতে হবে। সে কি আর তুমি আমি পারবো? যে দক্ষ সেই তো পারবে। তো যার জন্য হলো বিটি হলো দক্ষ, যার জন্য সুন্দর করে নারকেল নেড়ে দিছে। কতবার যে গাইন ভাঙ্গাইছে, তা এর জন্যই তো সে দক্ষ হয়ে গেছে। অনেক কয়বার নারকেল ভাঙ্গানো হইছে আমাকে। তা আর তোমাকে কি কব? তা নাইল ভাঙ্গাতে, ভাঙ্গাতে দৌড় দিয়ে প্রায় শেষ হয়ে আইছে। মানে আর এক জায়গায় মেলানো হয়ে গেছে, আরেক জায়গায় মেলাতে মেলালে